আজকে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি ভালো বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর চেহারাও উন্মোচিত হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে। আমার লোক তোমার লোক ব্যাধি থেকে রাজনৈতিক দলগুলোকে বের হতে হবে। দর্শক বুঝতে পারছেন যে সেই আওয়ামী লীগ আমলে যেভাবে দলীয়করণ করা হতো, যে ধরনের প্রবণতা, যে ধরনের কালচার সেখানে একদম মানে বাসা বেঁধেছিল বা ঘাঁটি গেড়ে বসছিল যে একেবারে আওয়ামী লীগ হইতে হবে। এখন 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, কিন্তু প্রবণতা কিন্তু একই রকম। সেই কথাই তিনি বলছেন যে সাম্প্রতিককালে 2 পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বড় 2 দল থেকে টেলিফোনে কল পাওয়ার দাবি করে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রশাসনে এমন প্রবণতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আসিফ নজরুল বলছেন, আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি জামাতকে বের হয়ে আসতে হবে, এনসিপি এবং ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এই ব্যাধি থেকে মুক্ত নয়। তার মানে কি? তাহলে কোথায় পরিবর্তন, কোথায় দক্ষ মানে একদম পেশাদার সেই প্রশাসন পুলিশ চায়, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই আমার লোক তোমার লোক। বাংলাদেশ পুলিশ সংস্কার চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষ গোলটেবিল বৈঠকে আসিফ নজরুল এই কথা বলছেন। যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন মতিউর রহমান। তাহলে ওই যে আমার লোক তোমার লোক এই সব কথা শুনতে শুনতে তো পুলিশের 12টা বাজানো হয়েছে। এমন 12টা বাজানো হয়েছে যে আগে পুলিশকে বলা হতো পুলিশ লীগ, পুলিশ বাহিনী না, রাষ্ট্রের সরকারের বাহিনী না, এটা পুলিশ লীগ মানে হচ্ছে আওয়ামী লীগের একটা শাখা সংগঠন, এমন অবস্থা। এবং দেখেন ভয়ঙ্কর প্রবণতা ছিল, পুলিশের যারা আইজিপি হতো, ডিএমপি কমিশনার হতো, তারা যখন বক্তৃতা দিতেন মনে হতো যে না তারা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা। এবং বেনজির সাহেবের আমি কয়েকটা বক্তব্য ফলো করছি যে এত সুন্দর করে বক্তব্য আওয়ামী লীগের কোনো নেতাও দিতে পারতেন না। ধরেন ওবায়দুল কাদের যখন বক্তব্য দিত সবাই ধরেই নিত, মজা পাইতো, মানে ক্লাউন। ওবায়দুল কাদের হচ্ছে একটা ক্লাউন, ক্লাউনের বক্তৃতা শুনে মানুষ যখন মজা পায়, মজা নিত। কিন্তু খুব সুচিন্তিতভাবে একদম মানে দার্শনিকভাবে আওয়ামী লীগের পক্ষে যে বক্তব্য রাখতেন বেনজির আহমেদ, মনে করে দেখেন। আরো আছে, আসাদুজ্জামান মিয়া থেকে শুরু করে অনেকে এমন ভাব করতেন যে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ এটার বাইরে আর কোনো বস্তু নেই, আর বাকি সব হচ্ছে স্বাধীনতা বিরোধী, রাজাকার স্বাধীনতা বিরোধী। বিএনপি জামাত মানে হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী, এবং তাদেরকে ধরা হবে, মারা হবে, পিটানো হবে, গুম হবে, খুন হবে, কোনো আপত্তি নেই। এর ফলে হয়েছে কি, 5ই আগস্ট যেই পরিবর্তনটা হলো তার আগে পরে দেখেন ওই 30-31 দিন যদি নাও ধরেন, লাস্ট 15 দিন যে যুদ্ধটা হয়েছে আসলে পুলিশের সাথে রীতিমতো এটা যুদ্ধ। মুক্তিযুদ্ধ যেমন মানে পাক হানাদার বাহিনী, তেমনি পুলিশ ছিল ওই পাক হানাদার বাহিনীর মতন একটা শক্তি, তার বিরুদ্ধে আপামর মানুষ লড়াই করেছে, যার কোনো ক্যাজুয়ালিটি এমন হয়েছে। এবং আজকে একটা আদালতের একটা রায়ে দেখলাম, বলা হচ্ছে শেখ হাসিনা পালায় যাবার পরও পুলিশের সাথে যুদ্ধ ছিল, পুলিশ গুলি করতেছিল। তারপরে দেখেন যখন পালাইছে, দেখেন দল বেঁধে রানওয়ে পার হয়ে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে আশ্রয় নিছে। আমার মানে যদি ওই ঢাকার কাছে যদি কোনো সীমান্ত এলাকা থাকতো ভারতের, তাহলে ওই সীমান্ত পাড়ি দিয়ে মানে দৌড়ায় ঢুকে যেত। এটা অনেকেই দেখেছে, রাতের বেলা বিভিন্ন থানা থেকে, রাজারবাগ থেকে পুলিশ বেড়ে শুধু দৌড়াচ্ছে, তারপরে রানওয়ের ভিতর দিয়ে ওই ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিছে। হাজার হাজার পুলিশ, সারা বাংলাদেশে থানাগুলো জ্বলছে। এটা তো মনে হচ্ছে যেন একটা মুক্তিযুদ্ধের সময় যাওয়া হয়, তাই হয়েছে। কিন্তু কারণ এই যে চূড়ান্ত দলীয়করণ। এখন প্রশ্ন হলো যে সেই জায়গা থেকে কি আমরা ফিরতে পারছি? না, এখনো বেছে বেছে মানে আমার লোক তোমার লোক। ওই যে বহু ওসিএসপি হয়ে গেছে বিএনপি, বহু ওসিএসপি হয়ে গেছে জামাত, এইভাবেই চলছে। কারণ ওই তারা একটা নিরাপত্তা চায়, তারা পেশাদার, তারা দল নিরপেক্ষ থাকতে চায়, কিন্তু সেই আবহাওয়াটা তো রাজনৈতিক দলগুলো তৈরি করে দেবে। তারা বলবে যে আপনারা আইন অনুযায়ী কাজ করবেন। এই কথাটা কি বলতেছে? বলছে না। যার যার মতন করে
লোকাল লিডাররা বলতেছে এই তো আমি ক্ষমতায় আসতেছি, সুতরাং আমার কথা অনুযায়ী চলো। যার ফলে ওসি, এসপি, অন্যান্য কর্মকর্তারা বিভ্রান্ত। তারা কি করবে? তারা তাদের নিজেদের চাকরির প্রোটেকশনের জন্য তারাও বলছে ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার। অনেক আবার ওই যে স্ট্যাটাসও দিচ্ছে, যার জন্য বদলিও হচ্ছে। ওই আগের আমলের মতন মনে করতেছে যে ওই সময় তো আওয়ামী লীগের কথা বলে অনেকে তার ভাগ্য বদলাইছে, এখন পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির কথা বলে অথবা জামাতের কথা বলে আমি আমার ভাগ্যের পরিবর্তন করব। এখন এই জায়গা থেকে বের করে দিতে পারে বা মুক্তি দিতে পারে রাজনৈতিক দলগুলো। এখন সেটা দেবে কিনা, সেটা যে দিচ্ছে না আসিফ নজরুল, সেই বিষয়টা খোলাসা করলেন আজকে।